আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সকাল সকাল খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার মা বাড়িতে বানিয়েছিল খুব সুন্দর সাদা নরম তুলতুলে কাস্তে পোড়া পিঠে। অনেকেই এটাকে চিতই পিঠে বলে জানে, কিন্তু আমরা এটাকে কাস্তে পোড়া পিঠেই বলে আসছি ছোটোবেলা থেকে। আমি এটাই শুনেছি। এর একটা কারণ, এই পিঠেটা যখন বানানো হয় তখন এটা তোলার জন্য আমরা কিন্তু কাস্তেটা ইউজ করে থাকি। আর আমার মনে হয় বেশিরভাগ লোক সেটাই করে। যারা আলাদাভাবে যারা গ্যাসে পিঠেটা তৈরি করে তাদের ব্যাপারটা অন্যরকম, বাট চুলার আছে যারা এই পিঠেটা তৈরি করে তাদের কিন্তু কাস্তেটা অবশ্যই ব্যবহার করতে লাগে। প্রথমেই চালগুলোকে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। এখানে আতপ চাল আছে। ভিজিয়ে নেওয়ার পরে পানিটা যখন ঝরে যাবে তখন হামানদিস্তা দিয়ে ভালো করে চালগুলোকে কুটে নিতে হবে। অনেকে ঢেকিতেও কোটে বা অনেকে শিলে বাটে। এইভাবে হামানদিস্তা দিয়ে একটু থেতো করে নিয়ে যখন 50% হয়ে যাবে সেটা তুলে ভালো করে শিলে বেটে নিতে হবে। শিলে বাটার পরে আবার চালন দিয়ে ভালো করে চালতে হবে এটাকে। এরপরে খুব সুন্দর মিহি একদম মসৃণ একটা আটা এখানে বেরিয়ে আসবে। এইভাবেই পিঠেটার আটাটা তৈরি করে নিতে হবে। তারপরে চুলার আঁচে হালকা উষ্ণ গরম পানিতে একটু একটু করে আটা দিতে হবে আর ভালো করে নেড়ে নেড়ে দেখে নিতে হবে এইভাবে মিশ্রণটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, বেশি ঘন হলে কিন্তু পিঠেটা একদমই ফুলবে না। একটু পাতলাভাবে করতে হবে। তোমরা আশা করি এটা দেখে বুঝতে পারছো আন্দাজ করে যে এখানে কতটা পরিমাণ আটা দেওয়া হয়েছে বা কতটা পরিমাণ পাতলা করা হয়েছে। তোমরাও এইভাবে করে নেবে। তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করতে একদমই ভুলবে না। ভালো করে আটাটা মিশিয়ে নিতে হবে, কিন্তু উষ্ণ গরম পানিতে দিলাম যাতে আটাগুলো একদমই ডালা পাকিয়ে না থাকে। এই জন্য কিন্তু উষ্ণ গরম পানিতেই দিতে হবে। ঠান্ডা পানিতে দিলে কিন্তু আটাগুলো ডালা পাকিয়ে যাবে। এভাবে সুন্দর করে গুলে নিতে হবে। আমার এখানে আরও একটু আটার প্রয়োজন হয়েছিল পরে। এরপরে মিশ্রণটা আমার পুরোপুরিভাবে পাকা হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি দেখে নিচ্ছি মিশ্রণটা কতটা পাকা হয়েছে। তারপর এখানে উনানে বসিয়ে দিয়েছি একটা মাটির খোলা। এই খোলাটা অনেক পুরনো, যখন আমরা ছোট ছিলাম সেইখান থেকেই মা এই খোলাতে পিঠে করে আসছে। এই জন্য দেখো অনেকটা কিন্তু পুরনো হয়ে গেছে, তবুও এটাতেই মা করছিল, কারণ নতুন খোলা কিন্তু পায়নি। সচরাচর মাটির জিনিস তো খুব একটা সহজে পাওয়া যায় না, সেই কারণে মা এটা দিয়ে করেছে। পিঠেগুলোকে ছোট ছোট করে হাতা দিয়ে কেটে এইভাবে তুলে দিতে হবে। তারপরে একটা ঢাকনি আছে সেটা দিয়ে ঢেকে দিতে হবে। এর উপর একটা গামছা বা কোনো কাপড় ভিজিয়ে সাইড দিয়ে কিন্তু আটকে দিতে হবে, যাতে বাইরের কোনো হাওয়া ভিতরে না ঢোকে, তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না। অনেকে আবার দেয় না, বাট আমরা এটা দিয়েই থাকি। এবারে সুন্দর করে পিঠেগুলোকে তুলে নিতে হবে। দেখো পিঠেগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে সাদা সাদা। তোমরাও কিন্তু এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারো। তোমরা যখন পিঠেগুলো বানাবে তখন কিন্তু পিঠেটা পারফেক্ট হয়েছে কিনা একটা জিনিস দেখেই বুঝতে পারবে। পিঠেটা যখন মাঝখান দিয়ে ভাঙবে তখন পাউরুটির মতন জাল জাল থাকবে, তখনই বুঝতে হবে যে পিঠেটা একেবারে পারফেক্ট বানানো হয়েছে, সেই কারণে এরকম হয়েছে। আর এই পিঠেগুলোকে কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে হয়। যারা জানো অবশ্যই তাদেরকে বলা লাগবে না, বা অনেকে কিন্তু এটাকে দোসা মনে করে, কিন্তু এটা একেবারে আলাদা। আর দোসাটা কিন্তু অন্যরকম হয়। এই পিঠেটা দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া যায়, পায়েসের সঙ্গে রান্না করা যায়, অনেক রকম প্রসেসে পিঠেটা কিন্তু খাওয়া যায়। তো মা আজকে এখানে শুকনো পিঠে কয়টা তুলে রেখেছিল, আর বেশিরভাগটা কিন্তু দুধ দিয়ে ভিজিয়েছিল। আমার এই পিঠেটা দুধ দিয়ে ভিজানো খেতেই খুব বেশি ভালো লাগে, কারণ আমি খেজুরের গুড় দিয়ে খেতে অতটাও পছন্দ করি না, সেই কারণেই মা এখানে পিঠেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিল। প্রথমে এখানে সুন্দর করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। তারপরে এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে ছিল পাটালি গুড়, সেটাও কিন্তু খেজুরের গুড়ই ছিল। খেজুরের গুড়টা এখানে মিষ্টির জন্য ইউজ করেছি, তোমরা চিনি বা বাতাসা দিতে পারো, কিন্তু যেহেতু পিঠেটার সঙ্গে খেজুরের গুড় একেবারে মানায় সেই জন্য কিন্তু খেজুরের গুড়টা ইউজ করেছি। আর এই যে আমার আব্বু এখানে বসে বসে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। যখন গুড়টা পুরোপুরিভাবে দুধের সঙ্গে মিশে যাবে কালারটা কিন্তু একটু বাদামি টাইপের আসবে। ব্যাস, পরের দিন সকালে কিন্তু পিঠেগুলো নিয়ে বসে পড়লাম। একেবারে দারুণ হয়েছিল, খুব সুন্দর ফুলেছিল। আর খেজুরের গুড়ের সঙ্গে এটাকে সার্ভ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। যারা যারা পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।